নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি আবার চলে এসেছি হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে কিছু কথা বলতে, ভগবানকে কেন্দ্র করে কিছু কথা বলতে। যদি তোমাদের আমার ভিডিওগুলো শুনতে ভালো লাগে, ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো লাগে, তো পুরো ভিডিওটা দেখো। আর যদি ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো না লাগে, তাহলে আমার ভিডিওটা স্কিপও করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের টপিক। পুজো কাকে বলে জানো? চলো, আমি যতটুকু জানি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করি। আমরা পুজো মানে বুঝি ভগবানকে সামনে রেখে তাকে শ্রদ্ধা করা, ধূপ দীপ জ্বালিয়ে থালা ভর্তি মিষ্টি বা ফল দিয়ে তার আরাধনা করা, তাই তো? আমরা তো সেটাই জানি, তাই না? না, এটা তো হচ্ছেই। এটা দ্বিতীয় পদ্ধতি। প্রথম পদ্ধতি কি জানো? প্রথম স্টেপটা কি জানো? প্রথম স্টেপটা হলো পুজোর প্রথম স্টেপটা হলো মানুষকে সম্মান করা। হ্যাঁ, দেখবে অনেকেই খুব পুজো করে, অথচ তার বাণীগুলো খুব খারাপ। বাণী অর্থাৎ কথাবার্তা, গালাগালি দেওয়া, মুখে সবসময় বাজে কথা বলা, বা মানুষকে ছোট করা, মনে দুঃখ দিয়ে কথা বলা, মানুষের উপর অত্যাচার করা। কিছু কিছু মানুষ থাকবে, এবং পরিবারের মধ্যে কেউ না কেউ থাকে এরকম। তো এদের পুজো তোমরা নিজের বুদ্ধি দিয়েই বলো ভগবান নেয়? প্রত্যেকের মনের মধ্যে ঈশ্বর বসবাস করে। তোমার মনেও ঈশ্বর বসবাস করছে, আমার মনেও ঈশ্বর বসবাস করছে। আমি যদি আমার বাণী দিয়ে তোমার ভগবানকে শ্রদ্ধা না করতে পারি, তোমার ভগবানকে আমার বাণী দিয়ে যদি তাকে দুঃখ দেই, তাহলে আমার ভগবান আমাকে অ্যাকসেপ্ট করবে? সেই জিনিসগুলো কিন্তু কেউ বোঝে না। রাত দিন পুজো করে যাচ্ছে, অথচ মানুষের উপর কটু কথা বলছে। এরকম অনেক দেখা যায়, অনেক জায়গায় আমি দেখেছি। আমার চোখে যেটা পড়েছে, শাশুড়ি পুজো করে, ঠিক আছে, কোনো পুজো বাদ নেই, সব পুজো করে, অথচ ছেলের বউকে রাত দিন গালাগালি দিচ্ছে। ছেলের বউয়ের মনের মধ্যেও তো একটা ঈশ্বর বিরাজমান রয়েছে। তুমি সেই ভগবানের উপর গালাগালি দিয়ে তুমি নিজের ভগবানের কাছ থেকে আশা করছো সে তোমায় আশীর্বাদ দেবে? এটা হয়? ভগবানরা কিন্তু মিলেমিশে থাকে, আমরা মানুষরা মিলেমিশে থাকতে পারি না। পুজো মানেই একে অপরের সাথে মিলেমিশে থাকা, একে অপরকে রেসপেক্ট করা। যখন তোমরা মন্দিরে যাও মাকে পুজো করতে, তাকে কি গালাগালি দিয়ে আসো, বাজে কথা বলে আসো? না, তাকে রেসপেক্ট করো, তাকে ভালোবাসো। রেসপেক্ট করো বলেই তাকে দুহাত ভরে প্রণাম করো। ভালোবাসো বলেই মন্দিরে যাওয়ার আগে ফুল আর মিষ্টির প্যাকেটটা নিয়ে যাও, তাই কি না? তো তোমরা একে অপরের যদি ভগবানকে না ভালোবাসতে পারো, ভগবান তোমাদের কিভাবে ভালোবাসবে? ভগবান দিতে জানে, নিতে না। ভগবানও তাকেই ভালোবাসে যে লোককে ভালোবাসতে পারে। এটা হচ্ছে এক প্রকার এনার্জি। তুমি ভালোবাসা দেবে, তবেই তো ভালোবাসা পাবে। অপরদিকে শুধুমাত্র শাশুড়িদের কথা বলবো না, অনেক ছেলের বউও থাকে শাশুড়ির ওপর নানা প্রকারের গালাগালি হ্যানা ত্যানা দিচ্ছে, এই করছে সেই করছে, বাড়ির কোনো কর্তব্য পূরণ করছে না, অথচ চলে গেল শিবরাত্রি পালন করতে, শিবের মাথায় জল ঢালতে, অথচ বাড়ির যে শিব অর্থাৎ তার হাজবেন্ড, তাকে রান্না করেও খাওয়ায় না, ঠিক আছে? আর ভগবান শিব শঙ্কর তাকে দুহাত ভরে আশীর্বাদ দেবে। এক্সপেকটেশনটা দেখো, এটা হয়। পুজো তখনই সার্থক হয় যখন নিজের বাড়ির কর্তব্যগুলো পূরণ হয়। এত সহজে প্রত্যেকে পুজো দিতে পারে না। মায়ের কাছে তো সবাই যায়, কিন্তু মায়ের আশীর্বাদ সবাই প্রাপ্ত করতে পারে? পারে না, অত সহজ না। মা এমনি তো আশীর্বাদ দেবে, সবাইকেই আশীর্বাদ দেয়, কিন্তু দেখবে কিছু স্পেশাল পাওয়ার স্পেশাল মানুষকে দেয়। সেটা কি পাওয়ার অধিকার সবার? না, সবার নয়। কেন সবাই
ওই স্পেশাল মানুষে রূপান্তরিত হতে পারে না। তাই পুজো মানে আগে ভগবানের আরাধনা না, বাড়ির পুজো, বাড়ির মেম্বারের পুজো। বাড়িতে যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করতে শুরু করো, তাদের পুজো করতে শুরু করো। তাদের ধূপ দীপ দিয়ে কেউ পুজো করে না। একটা মানুষ অপর মানুষকে ধূপ দীপ দিয়ে পুজো করে না, একটু ভালো কথা তো বলতে পারে, সেটাও আজকের ডেটে কিন্তু কেউ পারে না। কেন পারে না? একটা মুখ থেকে ভালো কথা বলতে কেন পারে না? একটা ছেলের বউকে নিজের মেয়েতে কেন পরিণত করতে পারে না? ঠিক তেমনভাবে একটা ছেলের বউ শাশুড়িকে নিজের মা রূপে কেন গড়ে তুলতে পারে না? যেদিন গড়ে তুলবে ভগবানও সেদিন নিজে থেকেই মন্দির থেকে চলে আসবে আশীর্বাদ দিতে। এই হয়েছে ব্যাপার, আর কিছু না। পুজো মানে একে অপরকে ভালোবাসা, একে অপরকে রেসপেক্ট করা, একে অপরের সাথে মিলে চলা। ভগবানরা কিন্তু মিলে চলে, মানুষরা মিলতে পারে না। ভগবানদের একে অপরের সাথে কি যুদ্ধ বাঁধে? না, বাঁধে না, যুদ্ধ বাঁধে না। যখন সতী মাতা নিজের দেহত্যাগ করে দিয়েছিল, ভগবান শিবকে যখন অস্বীকার করেছিল সতী মাতার বাবা, তখন সতী মাতা সেই লজ্জায় ঘৃণায় নিজের দেহত্যাগ করে দিয়েছিল। তখন ভগবান শিব সেই শরীরটা, পোড়া শরীরটা, সতী মাতার পোড়া শরীরটাকে নিয়ে তাণ্ডব শুরু করেছিল। তারপরে ভগবান নারায়ণ এসেছিল, সুদর্শন চক্রটা ছেড়ে দিয়েছিল। সতী মাতা তারপরে শরীরটা টুকরো টুকরো হয়ে গিয়েছিল। 51টা শক্তিপীঠ যেটা আজকের ডেটে আছে, 51টা টুকরো হয়েছিল এবং 51টা টুকরো 51টা শক্তিপীঠে পরিণত হয়েছিল। তাহলে তো সেটা হতে পারত। ভগবান শিব তারপরে ভগবান বিষ্ণুকে মারার জন্য পিছনে দৌড়তো, যে আমার স্ত্রীর শরীরটাকে এতগুলো টুকরো করে কেন দেওয়া হলো, আমারটা আমি বুঝবো। ভগবানরা মিলে চলে, ভগবান জানে কেন এটা করেছে নারায়ণ, কিন্তু আমরা কিন্তু মিলে চলি না, আমরা একে অপরকে রেসপেক্টই দেই না। মন্দিরে পুজো করতে যাচ্ছি, ভগবান শিবের মাথায় জল ঢালতে যাচ্ছি, অথচ ঘরে ভগবান শিব পড়ে আছে, তাকে তো দেখিই না স্বামী রূপে, তার প্রতি কোনো কর্তব্য তো পালন করিই না। তারপরেও ঘরে দেখবে, আমাদের হিন্দুদের ঘরে, সকল হিন্দুদের ঘরে একটা ঠাকুর ঘর থাকে এবং সেইখানে কিন্তু ভগবান শিবলিঙ্গ একটা পড়ে আছে, সকাল থেকে পুজো করেনি। প্র্যাকটিক্যাল কথা বলছি, আমি দেখেছি তাই আমি বলছি, সকাল থেকে পুজো করেনি। অথচ বাড়ির বউ ভালো করে বেনারসি পরে টোরে সেজে ভালো করে লিপস্টিক ফিপস্টিক দিয়ে হাতে জল নিয়ে চলল, শিবরাত্রি পালন করছে সে, মহাদেবের মাথায় জল ঢালবে। অথচ বাড়িতে দুটো দুটো মহাদেব পড়ে আছে। এমনি করে পুজো হয় না। পুজো একে অপরকে ভালোবেসে হয়, তারপরে আসল ভগবানের পুজো হয়। তুমি জানো, মানে আমি নিজে কর্তব্য পালন করে ভগবানকে পুজো দিই এবং ভগবান আমার উপর প্রসন্ন হয়ে আমাকে যা দিয়েছে, দেখো ভগবানের সাথে আমার কি সম্পর্ক সেটা তো আমি জানি না, আমাকে কি দিয়েছে সেটা আমি জানি না, সব কথা তো বলে প্রকাশ করা যায় না। যারা অরিজিনালি পায় তারা কিন্তু চট করে বলতে চায় না, সেই অবস্থা আমারও। কেননা আমি বানিয়ে বলতে পারবো না, মিথ্যা বলতে পারবো না, এই হচ্ছে ব্যাপার। বিরাট কিছু যে আমি বিশাল কিছু জপ তপ হ্যানা ত্যানা করেছি, কিচ্ছু না। কালী পুজোর সময় আমি যজ্ঞ করি নিজে, আর বিয়ের আগে নর্মাল পুজো করেছি, বিয়ের পরেও নর্মালি পুজো করেছি। আর জাপটাও আমি শুরু করেছি খুব একটা, মানে বিরাট অনেক বছর আমার মেয়ে হওয়ার পরে, মেয়ে হওয়ার একটু বড় হয়েছে, 3-4 বছরের উপরে হয়েছে মনে হয় বয়সটা, তারপরে আমি জাপ করা শুরু করেছি। তাও কি জাপ করা কিভাবে শুরু করেছি, আমি একবার কোনো এক জায়গায় যাচ্ছিলাম আত্মীয়র বাড়িতে,
তো আগে না এই সমস্ত নেট ফেট ছিল না, ঠিক আছে? আমার মেয়ে তখন 3-4 বছরের ছিল, হ্যাঁ? তো তখন নেট ফেট এমনি ছিল না, ঠিক আছে? মানে নেট ছিল ওই সাইবার ক্যাফেতে গিয়ে নেটের ওই সমস্ত করতে হতো। তো মোবাইল এমনি ছিল না, যে ছোটো পাতি মোবাইলগুলো হয় সেগুলোই ছিল। তাই নেটের মাধ্যমে ইনফরমেশান সেমনিভাবে অত জানতাম না। বই পাওয়া যেত, স্টেশনে গেলেই ভর্তি পাতলা পাতলা বই পাওয়া যেত, হ্যাঁ, ঠাকুরের বই, বিউটি টিপসের বই, ঠিক আছে, হ্যাঁ, ঘরের সংসারের বই, ঠিক আছে, শাশুড়ি বইয়ের ঝগড়ার বই, ঠিক আছে, এই সমস্ত টাইপের, হ্যাঁ গো, পাওয়া যেত। এখনও এখনও এখন এখনও পাওয়া যায়, খুব কম পাওয়া যায়। তো ওই সমস্ত বই পাওয়া যেত। তো ওই সব বইয়ের মধ্যে একটা রুদ্রাক্ষের আমি বই পেয়েছিলাম, ঠিক আছে? তো ওই বই থেকে পড়েই আমি জানতে পারলাম যে জাপ করতে হয়, ঠিক আছে? তখন থেকে আমি জাপ শুরু করেছি। আমি যে বিরাট বড় থেকে না, হ্যাঁ, পুজো আমি স্টার্ট করেছিলাম, তো তখন 7 বছর বয়স হবে হয়তো, 6-7 বছর বয়স থেকে আমি পুজো করেছিলাম। বাড়িতে সবাই পুজো করে, আমিও দেখে দেখে পুজো শিখেছিলাম, আমি পুজো করতাম, ঠিক আছে? কিন্তু একটা জিনিস কী জানো, পজিটিভ জিনিস এটাই হলো, আমি বাড়ির লোককে পুজো করি। আমিও কিন্তু জীবনে কম কষ্ট পাইনি, কিন্তু আমি তার পরিবর্তে, হ্যাঁ, বকবক করি। দেখো, কিছু কিছু জিনিসে যদি তুমি সহ্যের উপর সহ্য চালিয়ে যাও, একটা সময় হয়তো তোমার প্রাণটাই থাকবে না। তো সেই কারণের জন্য সেটাও হয়তো মাই শক্তি দিয়েছে, একটা সময় এসেছে যেই সময় আমাকে আর কিছু সহ্য করতে হয়নি, সেটা আমার কর্মা কেটেছে ওই সময়, কী বলবো আর। আমারও তো দেখো কিছু না কিছু পাপকর্ম তো আমিও করেছি, যদি না করতাম তাহলে হয়তো আমারও ওই সমস্ত যে সমস্ত দিনগুলো আমার গেছে সেগুলো হয়তো যেত না, ঠিক আছে? দুঃখ কষ্ট আমাকেও ভোগ করতে হয়েছে, করতে হয়নি তা নয়। আর স্পেশালি যারা মায়ের পুজো করে তাদের কিন্তু খুব দুঃখ ভোগ করতে হয়। তাদের তাদের পূর্বজন্মের যত পাপ আছে সব একসাথে সামনে চলে আসে, এবং খুব কষ্ট করতে হয়, খুব কষ্ট। এত পরীক্ষা নেয় না ভগবান, ভাবা যায় না। কিন্তু তবুও সামনের মানুষগুলো যে আছে তাকে আগে পুজো করে তারপর পরম ব্রহ্মার অর্থাৎ ভগবানের পুজো করতে হয়। তো বন্ধুরা, যতটুকু জানি আমি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। তো আর যদি কিছু তোমাদের জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি চেষ্টা করব সেই কমেন্টের উপর ভিডিও বানানো। তো আজকের মতন টাটা।